আসুন বন্ধুরা, আমরা আজকে হাতির ঝিল দেখব এবং হাতির ঝিলের ইতিহাস জানব। হাতির ঝিলের ইতিহাস সুপ্রাচীন, আর এই সুপ্রাচীন ইতিহাস আজকে আমরা তুলে ধরব। আপনারা দেখতে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর সুন্দর সুন্দর জায়গা দেখতে রূপসী বাংলাদেশ 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকে আমরা যে জায়গাটায় আসছি, এই জায়গাটা হচ্ছে হাতির ঝিল। পূর্ব দিকে রামপুরা টিভি সেন্টার এবং পশ্চিম দিকে তেজগাঁও, মগবাজার, গুলশান, কারওয়ান বাজার এসব এলাকায় চলাচল করতে পারে অনায়াসে লোকজন। আপনারা দেখতে পাচ্ছেন রামপুরা ব্রিজের নিচটা। এই জায়গাটায় একসময় সিটি কর্পোরেশনের ময়লার ভাগার এখানে স্তূপ দিয়ে রাখা হতো। 2007 সালে ফখরুদ্দিন সরকার একটি আধুনিক প্রকল্পের পরিকল্পনা করে এবং 2013 সালে 2 জানুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী এটি উদ্বোধন করে। ছুটির দিনে কিংবা অবসরে অনেক দর্শনার্থী এখানে আসে ঘোরার জন্য, মনটাকে উৎফুল্ল করার জন্য, বিনোদন উপভোগ করার জন্য। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এক বিশাল জলরাশি, স্থির জলরাশি, যা হৃদয়কে মনোমুগ্ধকর করে তোলে। হৃদয়টা শীতল হয়ে যায়। এখানে ঘুরতে ফিরতে অনেক ভালো লাগে। শুক্রবারের দিন কিংবা ছুটির দিনে অনেক দর্শনার্থী এখানে আসে। ভ্রমণ পিয়াসু যারা আছেন তারা বিভিন্ন দূর দূরান্ত থেকে এই হাতির ঝিল প্রকল্প দেখার জন্য আসে। তাহলে প্রথমেই জানা যাক, হাতির ঝিলের পুরনো নাম ছিল বগাবিল। এই বিলে স্বচ্ছ পানির জলাশয় ছিল, যার কারণে অনেক সাদা সাদা বগ এখানে দেখা যেত। সেই থেকে এর নাম ছিল বগাবিল। বগাবিল থেকে হাতির ঝিল কীভাবে হলো, আসুন জেনে নেওয়া যাক সেই ইতিহাস। ঢাকা শহরের ধানমন্ডি পিলখানা থেকে হাতি এনে এই বিলে গোসল করানো হতো। 19বিংশ শতাব্দীতে হাতিদের গোসল ও বিশ্রামের স্থান ছিল বলে এই ঝিলের নাম রাখা হয় হাতির ঝিল। পরবর্তীতে ভূমিদস্যুদের দখলে থাকা 2007 সালে ফখরুদ্দিন সরকার একটি আধুনিক প্রকল্পের পরিকল্পনা করে এবং 2013 সালে 2 জানুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি উদ্বোধন করেন, যা বর্তমানে প্রধান বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে। 302 একর বিস্তৃত এলাকা জুড়ে এই প্রকল্পটি এখন নান্দনিক পাবলিক স্পেস, বিনোদন কেন্দ্র এবং ঢাকার অন্যতম যোগাযোগের মাধ্যম, যেখানে পানির ঝর্ণা, ব্রিজ, হাঁটার পথ রয়েছে। 303 একর জায়গা জুড়ে বিস্তৃত সুপরিসর হাতির ঝিলে বেগুনবাড়ি, গুলশান, বাড্ডা, রামপুরা, পুলন, মধুবাগ, মগবাজারকে ঘিরে এখানে 2 লেনের সিগন্যালবিহীন এক্সপ্রেসওয়ে আছে 8.8 কিলোমিটার। এই প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে বৃষ্টির পানি সংরক্ষণ, জলাবদ্ধতা, বন্যা প্রতিরোধ, ময়লা পানি নিষ্কাশন, রাজধানীর যানজট নিরসন ও সৌন্দর্য বৃদ্ধি করা। এতে ব্যয় হয়েছে 971 কোটি টাকা। হাতির ঝিল এলাকার দর্শনার্থী এবং বাসিন্দাদের জন্য গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। এই পার্কিং সুবিধাটি প্রায় 1114 বর্গমিটার এলাকা জুড়ে নির্মিত। এতে প্রায় 1000টিরও বেশি গাড়ি পার্কিং করার ক্ষমতা রয়েছে। স্বচ্ছ জলরাশির মাঝখানে রয়েছে একটি সুন্দর দ্বীপ, যা দেখলে সবার হৃদয়টা শীতল হয়ে যায়। এছাড়া রাতের বেলায় রঙিন LED আলোয় আলোকিত হয়ে যায়।